আসসালামু আলাইকুম। আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান কত? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান হলো 638 রান। বান্দা আছেহ এই শহরটি কোথায় অবস্থিত? বান্দা আছেহ অবস্থিত ইন্দোনেশিয়ায়। মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত? মাতারবাড়ি অবস্থিত কক্সবাজার জেলায়। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হলো 2021 থেকে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হলো 2021 থেকে 2025 সাল পর্যন্ত। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে কত সালে? বাংলাদেশ স্বল্প উন্নত দেশের তালিকা থেকে বের হবে 2026 সালে। হাম্বানটোটা সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত শ্রীলঙ্কায়। এসডিজি বাস্তবায়নের প্রান্তিক বছর কত? এসডিজি বাস্তবায়নের প্রান্তিক বছর হল 2030 সাল। বাংলাদেশের সামরিক জাদুঘর কোনটি? বাংলাদেশের সামরিক জাদুঘর হল বিজয় সরণি, এটি ঢাকায় অবস্থিত। কান্নায় শোক কমে, এখানে কান্নায় হল অধিকরণ কারক। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার কে? বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার হলেন খন্দকার নুরুল আলম এবং ক্রীড়া সঙ্গীতের রচয়িতা হলেন সেলিমা রহমান। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদীর নাম কি? আরাকান পাহাড় থেকে উৎপন্ন নদীর নাম হলো সাঙ্গু নদী। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর? আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল হলো 3 বছর। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? 1743 সালে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। ওহিদুর রেজার ছদ্মনাম কি? ওহিদুর রেজার ছদ্মনাম হলো দেওয়ান হাসান রাজা। বাংলা একাডেমির পূর্ব নাম কি? বাংলা একাডেমির পূর্ব নাম হলো বর্ধমান হাউস। আইবুড়ো এই কথাটির অর্থ কি? অবিবাহিত। অবিবাহিত বয়স্ক কোনো মহিলা। ঘটিরাম এই বাগধারাটির সঠিক অর্থ হলো অপদার্থ। জল পড়ে পাতা নড়ে, এখানে জল হলো কর্তৃকারক। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলিতে কোন কারক? বুলবুলিতে হবে কর্তৃকারক। দশে মিলে করি কাজ, এখানে দশে হবে কর্তৃকারক। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? তাকে বলা হয় কর্মকারক। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয়। বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু, এখানে চিনিপাতা হবে কর্মকারক। শাশ্বত বঙ্গ এই গ্রন্থটির রচয়িতা হলেন কাজী আব্দুল ওদুদ। বরফ গলা নদী এই গ্রন্থটির রচয়িতা হলেন জহির রায়হান। 1 হেক্টর সমান 2.47 একর, অর্থাৎ 1 হেক্টর সমান 2.47 একর। সাহিত্যে নোবেল প্রত্যাখ্যান করেন জ্যাপল সাত্রে। জ্যাপল সাত্রে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। ক্রেওল ভাষা এটি পানামার ভাষা, অর্থাৎ পানামার ভাষা হলো ক্রেওল ভাষা। সাঙ্গু নদীর উৎপত্তি কোথায়? সাঙ্গু নদীর উৎপত্তি হয় আরাকান পাহাড় থেকে। সর্বপ্রথম কফি পানীয় হিসেবে ব্যবহার হয় কোন দেশে? সর্বপ্রথম কফি পানীয় হিসেবে ব্যবহার হয় ইয়েমেনে। পালাউ এই দেশটি কোথায় অবস্থিত? পালাউ দেশটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। পার্ল হারবার এটি কোথায় অবস্থিত? পার্ল হারবার অবস্থিত যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে। চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডীমঙ্গল কাব্যের জন্য শ্রেষ্ঠকে বা শ্রেষ্ঠ কবিকে মুকুন্দরাম চক্রবর্তী। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রের নাম কি? বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হল দিগদর্শন। সুয়েজ খাল সংযুক্ত করেছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর, অর্থাৎ সুয়েজ খাল লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযুক্ত করে। খাস তালুকের প্রজা এই বাগধারাটির সঠিক অর্থ হল খুব অনুগত ব্যক্তি। খাস তালুকের প্রজা। আসিয়ান জোটভুক্ত নয় জাপান। আসিয়ান জোটভুক্ত নয় জাপান। সাপটা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? সাপটা চুক্তি স্বাক্ষরিত হয় 1993 সালে। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হলো একটি গোয়েন্দা সংস্থা। স্কটল্যান্ড ইয়ার্ড এটি কোথায় অবস্থিত? স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত লন্ডনে। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? মোসাদ হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, আর সাভাক হলো ইরানের গোয়েন্দা সংস্থা।
অস্তিত্ববাদ কি? অস্তিত্ববাদ হলো একটি দার্শনিক মতবাদ, আর অস্তিত্ববাদ এই দার্শনিক মতবাদের প্রবক্তা হলেন জ্যাঁ পল সার্ত্রে। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত আমেরিকার স্বাধীনতা চুক্তি, এটি প্যারিস শান্তি চুক্তি নামে পরিচিত। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে? আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় 4 জুলাই 1776 সালে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক হলেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক। আকবর দিল্লির সিংহাসনে বসেন কত বছর বয়সে? তিনি দিল্লির সিংহাসনে বসেন 13 বছর বয়সে। সমগ্র বাংলা সুবে বাংলা নামে পরিচিত হয় আকবরের সময়ে। দিল্লির লাল কেল্লা নির্মাতাকে? দিল্লির লাল কেল্লা নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান। বর্গী এটি কোন ধরনের শব্দ? বর্গী একটি মারাঠি শব্দ। বিভক্তি লোপ পায় কোন সমাসে? তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায়। আটঘাট বাঁধা, এই বাগধারাটির অর্থ হবে প্রস্তুতি নেওয়া। আটঘাট বাঁধা। বুকে ভর দিয়ে চলে তাকে এক কথায় বলে উরগ। বুকে ভর দিয়ে যে চলে। সে এখন যাবে না, এখানে না হলো একটি ক্রিয়া বিশেষণ। পট পট এটি একটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস হলো রাইফেল রোটি আওরাত। রাইফেল রোটি আওরাত এর রচয়িতা হলেন আনোয়ার পাশা। আনোয়ার পাশা লিখেছেন রাইফেল রোটি উপন্যাসটি, যেটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। বাক্যের তিনটি অংশ হলো কর্তা, কর্ম এবং ক্রিয়া। এই তিনটিকে বলা হয় বাক্যের অংশ, কর্তা, কর্ম, ক্রিয়া। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস 4 জুলাই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে সাহায্য করে কোন দেশ? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে সাহায্য করে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ইংরেজ বাহিনীর সেনাপতি কে ছিলেন? ইংরেজ বাহিনীর সেনাপতি ছিলেন লর্ড কর্নওয়ালিস, যিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। ভার্জিনিয়া কি? যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে ইউরোপীয় নাবিকেরা প্রথম বসতি স্থাপন করে, অর্থাৎ ইউরোপীয় নাগরিকরা প্রথম যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে বসতি স্থাপন করেছিলেন। ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার হয় কত সালে? 1487 সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়। সূর্যের নিজ অক্ষের আবর্তনকাল বা আবর্তনে কত দিন সময় লাগে? সূর্যের নিজ অক্ষের আবর্তনকাল হলো 25 দিন। দক্ষিণ গোলার্ধে উত্তর অয়নান্ত ঘটে কবে? দক্ষিণ গোলার্ধে উত্তর অয়নান্ত ঘটে 22 ডিসেম্বর। 7 গম্বুজ মসজিদে গম্বুজ আছে মোট 3টি, আর এই 7 গম্বুজ অবস্থিত ঢাকার মোহাম্মদপুরে। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 17 এপ্রিল 1971 সালে। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। ভূগোলকে কতগুলো অক্ষাংশ আছে? ভূগোলকে অক্ষাংশ আছে মোট 180টি। টেলিপ্রিন্টার কি? টেলিপ্রিন্টার হলো এক ধরনের টাইপ রাইটার। বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি? বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটো হলো লাল রং এবং বেগুনি রং। উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যকার দূরত্ব সবচেয়ে বেশি হয় বছরের 22 ডিসেম্বর। উত্তর গোলার্ধ এবং সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকে। দক্ষিণ গোলার্ধ এবং সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকে আবার 21 জুন। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য হলো 200 নটিক্যাল মাইল। প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জুন 1992 সালে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।